পোষা কুকুর পাগলামি করলে তাকে গলায় শেকল বেঁধে নিয়ন্ত্রণে রাখতে হয়, কিন্তু পোষা কুকুর ইসরায়েল হাজারো পাগলামি করা সত্ত্বেও এর গলায় শেকল বাঁধা তো দূরে থাক, উল্টো দড়ি ছেড়ে রেখেছে মনিব যুক্তরাষ্ট্র। তাই রাফায় নতুন করে গণহত্যা চালানোকে কেন্দ্র করে হালকা বকে দেয়ায় এবার মনিব যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঘেউ করে উঠল অবাধ্যপোষ্য ইসরায়েল। ইসরায়েলের গণমাধ্যম ওয়াল্লা নিউজ ৩টি সূত্রের বরাত দিয়ে জানায়, মধ্যপ্রাচ্যের খলনায়ক ও আধুনিক যুগের হিটলার বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের দাস নয়। নেতানিয়াহু আরও দাবি করেন, তিনি অতীতে মার্কিনী চাপের বিরুদ্ধে অটুট থেকেছেন এবং এবারও তার কোনো ব্যতিক্রম হবে না। সূত্রগুলোর মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দক্ষিণ গাজার শহর রাফায় আক্রমণের বিরুদ্ধে সতর্ক করার পরদিন নেতানিয়াহুর কাছে থেকে এই মন্তব্য আসে। উল্লেখ্য, জায়নবাদীদের হামলায় গাজার অন্যান্য অঞ্চল গুড়িয়ে যাওয়ার পর রাফায় প্রায় ১৫ লক্ষ মানুষ আশ্রয় নিয়েছে, যার মধ্যে ছিটমহল ও অন্যান্য এলাকা থেকে বাস্তুচ্যুত হওয়া মানুষরাও আছে। সপ্তাহ দুয়েক আগে তেল আবিবের উদ্দেশ্যে পূর্ব নির্ধারিত ৩৫০০ বোমা সম্বলিত অস্ত্রের চালান বন্ধ করে দেওয়ার পর বাইডেন ও নেতানিয়াহুর মাঝে উত্তেজনা বৃদ্ধি পায়। ওয়াল্লা নিউজ দুটি ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে আরও জানায়, নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ উপদেষ্টা এবং কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার দুজনেই বাইডেনের চালান পাঠানো বন্ধ ও রাফায় আক্রমণ না করতে ইসরায়েলকে সতর্কতা জারি করতে দেখে ভীষণ অবাক হয়েছিলেন। ওয়াল্লা নিউজের তথ্য মতে, একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, বাইডেন ও তার উপদেষ্টারা অস্ত্রের চালান বন্ধ করার কয়েক সপ্তাহ আগেই সতর্ক করেছিলেন যে ইসরায়েল রাফায় আক্রমণের চেষ্টা চালালে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে ওয়াল্লা নিউজ আরও জানায়, একসময় ওয়াশিংটনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা রন ডারমার নেতানিয়াহুকে বলেছিলেন, বাইডেন এমন পদক্ষেপ নেয়ার সাহস করবে না। ওয়াল্লা নিউজ আরও উল্লেখ করে, নেতানিয়াহু রাফা নিয়ে বাইডেনের সাথে তার দ্বন্দ্বকে ১৯৪৮ সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জর্জ মার্শালের বিরোধিতা সত্ত্বেও প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়েনের ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সিদ্ধান্তের সাথে তুলনা করেছে। এছাড়াও নেতানিয়াহু ২০১৫ সালে কংগ্রেসের সামনে তার বক্তৃতার কথাও উল্লেখ করেছেন, যেখানে তিনি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ইরানের সাথে পারমাণবিক চুক্তি এগিয়ে নেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন, যা তেল আবিব ও ওবামা প্রশাসনের মাঝে ফাটল তৈরি করেছিল এবং মার্কিন ডেমোক্রেটিক পার্টির অনেককে ক্ষুব্ধ করেছিল। উল্লেখ্য, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আগামী রবিবার রাফা আক্রমণের বিষয়ে আলোচনার জন্য ইসরায়েল সফর করবেন এবং এর কিছুদিন পর ইসরায়েলি একটি প্রতিনিধি দল আলোচনা চালিয়ে যাবার জন্য ওয়াশিংটনে পাল্টা সফরে যাবে।